আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। এখন আমি রান্না করব আলুর দম। শীতের দিনে ঝাল ঝাল আলুর দম রুটি দিয়ে খাবো। এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব। সুন্দর করে লবণ দিয়েছি, সুন্দর করে ঢেকে দেব। রান্নাটা 20 মিনিট পর ওঠায় দেখবো সিদ্ধ হয়ে গেছে। এটা দেখানো হয় নাই। আলুর দম বানানোর জন্য কড়াইটা আমি বসায় দিলাম। আলু ভাজার জন্য আমি তেলটা দিয়ে দেব। এখন আমি তেল গরম হয়ে গেছে, এখন আলুটি দিয়ে দেব ভাজার জন্য। ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটি উঠায় নেব। ভাজা হয়ে গেছে, আলুটি উঠায় নেব। বন্ধুরা দেখেন, খুব সুন্দর ভাজা হয়েছে। ওই তেলেই আমি দারচিনি, এলাচি আর তেজপাতা তারপরে তেল দিয়ে দেবো। পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। 1/2 চা চামচ জিরা ধনিয়া বাটা পরিমাণ মতো গুঁড়া 1 চামচ। সুন্দর করে একটু ভালো করে কষানো হবে। কষায় সুন্দর করে পানি দিয়ে কষায় নেব আদার গন্ধটা দেওয়ার জন্য। সিদ্ধর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু লবণ, আর এখন আমি পরিমাণ মতো দিয়ে দেব। যখন আমি আলুটা সিদ্ধ দিয়েছি তখন আমি লবণ দিয়ে দেব। সুন্দর করে কষায় নিচ্ছি। বন্ধুরা তোমরা দেখো, 5টা কাঁচামরিচ আমি কুচি কুচি করে দিয়েছি ঝালের জন্য। আলুতে ঝাল না হলে তো ভালো লাগবে না, কারণ আমি সাদা রুটি দেখাবো তো। বন্ধুরা টমেটোটি খুব সুন্দর করে এই যে দেখো, অনেক সুন্দর এই যে কষানো হয়ে গেছে। তেলগুলো কত সুন্দর হয়েছে দেখেছো বন্ধুরা। সামান্য আমি চিনি দিয়ে দিব। এর জন্য আমি একটু চিনি দিয়েছি। আর আলুটি দিয়ে দিব। সাদা রুটি দেখাবো তো, এটার জন্য আমি একটু হালকা ঝোল রাখবো, মাখো মাখো ঝোল রাখবো। ধনিয়া পাতা দিয়ে দেব। শীতের দিনে ধনিয়া পাতা আর আলুর দম অনেক মজা হয়। কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তার জন্য পানি বসায় দেব। পরিমাণ মতন লবণ দিয়ে দেব। পরিমাণ মতন লবণ। আটা আমি দিয়ে দেব।
পিঠা খোলাই আমি নামায় নিব। তেল দিয়ে দিব আমি, গরম এটার জন্য গরম গরম এটা দিয়ে আমি মিশিয়ে নিব সুন্দর করে। সুন্দর রুটি বন্ধুরা দেখেন কত সুন্দর একেবারে নরম হয়ে গেছে। এই যে রুটি বানাবো এখন, আমার রুটি হয়ে গেছে। এই যে বেলা হয়ে গেছে রুটি, দেখো কত সুন্দর, এই যে পাতলা অনেক সুন্দর। এই যে তুল রুটি হয়ে গেছে সুন্দর। আর একটা খুব সুন্দর ফুলছে রুটি। বন্ধুরা আমার রুটি বানা শেষ। এখন বন্ধুরা দেখো কত নরম রুটি, দেখছো খুব সফট। করব আলুর দম হয়ে গেছে, রুটিও হয়ে গেছে। এখন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।